অবশেষে বাতিল হতে পারে ব্যাংক হিসাব খুলতে টিআইএন দাখিলের প্রস্তাব। একই সাথে শেয়ার বাজারে কোম্পানির মুনাফার উপর 20% পরিবর্তে নিয়মিত কর হার করার প্রস্তাবও প্রত্যাহার হতে পারে নতুন বাজেটে। অন্যদিকে তামাক কোম্পানিগুলোকে সুবিধা দিতে সিগারেট উৎপাদনের জন্য কাঁচামাল আমদানিতে প্রস্তাবিত সম্পূরক শুল্ক কমানোর পরিকল্পনা করছে সরকার। আরও জানাচ্ছেন মইনুল হাসান। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। গত 11 জুন সংসদে নতুন অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। ওই দিন বেশ কিছু সংশোধন এনে অর্থবিল 2026ও তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যা চূড়ান্ত হতে পারে আগামী 29 জুন। আর পরদিন পাশ হবে সংসদে। কমিয়ে সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে। নতুন বাজেটে 3 শ্রেণী বাদে সবার জন্য ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক টিআইএন জমা দেওয়ার প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী, যাতে হয়রানির পাশাপাশি ব্যাংক বিমুখ হওয়ার শঙ্কা করেন সংশ্লিষ্টরা। ফলে তা আমলে নিয়ে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার চিন্তা করছে সরকার। মূলত রাজস্ব আদায়ে গতি আনতে করের আওতা বাড়ানো, কর ফাঁকি বন্ধ ও অবৈধ অর্থ বা বড় অঙ্কের লেনদেনের ওপর নজরদারি বাড়াতে নেওয়া হয়েছিল এমন সিদ্ধান্ত। ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে টিন থাকতে হবে এমন কোনো বাধ্যতামূলক থাকা দরকার নেই। যদি মনে হয় যে ব্যাংকের ইনকাম থেকে আমি ট্যাক্স রেখে দেবো, ইনকাম ট্যাক্স হিসাবে রেখে দেন, আপনি বলেন যে এটা আমার ইনকাম ট্যাক্স থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তার সাথে টিন রাখা মানে হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীকে ব্যাংকিং সিস্টেম থেকে বাইরে রাখা। জাতীয় বাজেটে অর্থমন্ত্রী মহোদয়ের যে বক্তৃতায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এনবিআর এর সাথে প্রত্যেকটা অথরিটির এপিআই এর মাধ্যমে কানেক্টেড করা হবে। যদি এটা বাস্তবায়ন করা হয় তাহলে আয় এবং সম্পদগুলো কিন্তু সহজেই ইটিনে এবং প্রদর্শিত হতে পারে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় সেই বিষয়টাই বাস্তবায়নের উপর জোর দেওয়া উচিত। বিদ্যমান আইনে কোম্পানির লভ্যাংশের উপর 20% উৎসে কর কেটে রাখে এনবিআর। নতুন বাজেটে তা নিয়মিত কর্পোরেট করার হিসেবে কেটে রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। ফলে তৈরি পোশাক সহ বেশিরভাগ খাতের কোম্পানির জন্য এই হার হতো 27.5%। শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকের জন্য 37.5%, অতালিকাভুক্ত কোম্পানির জন্য হতো সর্বোচ্চ 40%, আর টোবাকোর জন্য যা হতো 45%। তবে বিভিন্ন মহলের চাপের মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসার চিন্তা করছে সরকার। দীর্ঘদিন ব্যবসায়ীদের দাবি ছিল যেহেতু কোম্পানি তার আয়ের উপরে ট্যাক্স দেয়, তাহলে ডিভিডেন্ডের উপরে কর্পোরেটদের যেন ট্যাক্স দিতে না হয়, কারণ এটা ডাবল ট্যাক্সেশন। কারণ ওই কর্পোরেট যখন আবার ডিভিডেন্ড দিবে তার শেয়ার হোল্ডারদেরকে, ইন্ডিভিজুয়ালদেরকে, তাদেরকে তো ট্যাক্স দিতেই হয়। দেশীয় টোবাকো কোম্পানিকে সুবিধা দিতে আগামী বাজেটে সিগারেট উৎপাদনের জন্য কাঁচামাল আমদানিতে প্রস্তাবিত সম্পূরক শুল্ক কমানোর পরিকল্পনা করছে সরকার। ফলে প্রস্তাবিত 350% সম্পূরক শুল্ক কমে হতে পারে 100%। এনবিআর সূত্র বলছে এতে সিগারেট থেকে কর আদায় লক্ষ্য পূরণ কঠিন হবে। মইনুল হাসান, 71, ঢাকা।